নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বুট পিঠের রেসিপি। আমি যেমন পারি তেমন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে বাড়িতে গাছকলা পাকা বা গাছে কলা পাকা মানে নিয়ে নিয়েছি এখানে ৮-৯টা। তারপরে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সুজি। সুজিটা একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, যাক হয়নি ভিজিয়ে রাখা। তার মধ্যে আমার ভাগ্নি বলছে কি, মামি একটু চালের গুঁড়োটা দেখাও। বলছি হ্যাঁ দেখাবো। তো চালের গুঁড়োটা আমি নিয়ে নিলাম, 1.5 বাটি মতো চালের গুঁড়ো নেব। আপনারা যে যেমন পারেন তেমনই নেবেন। তারপরে আমি নিয়ে নেব ময়দা নিয়ে নেওয়ার পরে আমি এখানে বাতাসাটা ভিজিয়ে রেখেছি। ঘরে ঠাকুর পুজো হয়, সবাই তো জানেন সবার বাড়ি ঠাকুর পুজো হয়। তো আমার বাড়িতে যে বাতাসাগুলো জমে যায় সেগুলো যখন আমি পিঠে বানাই তার মধ্যে আমি অ্যাড করি। তো আমি এখানে বাতাসাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো বাতাসাটা আমি নিয়ে নিলাম ভালো করে চটকির মধ্যে। নিয়ে নেওয়ার পরে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু জল অ্যাড করবো। জল অনেকটাই দিতে হবে, আমি অল্প অল্প করে দিয়ে আমি মাখাই, একসাথে আমি সব জল দিয়ে দিই না। তার মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে আমি এটা মাখাবো। আমি শর্টকাটে দেখাচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এখানে গুড়। তো বন্ধুরা, আপনারা এরকম করে বানাতে পারেন। আমার যেমন মাথাতে আসে হুটহাট আমি তেমনই বানিয়ে খাই। আমার যে এটা দিলেই টেস্টি হবে, ওটা দিলে টেস্টি হবে, এটা আমার কোনো ব্যাপার নয়। তার মধ্যে আমি দিয়ে দেবো মৌরি। হ্যাঁ, মৌরিটা দিলে না হেভি টেস্টি লাগে, সত্যি বলছি। আপনি খেয়ে দেখবেন, যখনই খাবেন না গালের মধ্যে একটা আলাদা স্বাদ। তো এটা আমি এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নেব। তারপরে উনুনটা আমি আগে থেকে জেলে দিয়েছি। উনুনটা জেলে নেওয়ার পরে আমি কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সাদা। তো দেখুন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমার ছোট ছেলে আছে, আপনারা সবাই জানেন হয়তো, অনেকে ঘুমাচ্ছিল তো উঠে পড়েছে, আমার শাশুড়ি ওকে নিয়ে গান করছে। তো তার মধ্যে আমি পিঠাটা বানিয়ে নেবো তাড়াতাড়ি করে। অনেকটাই ব্যাটার বানাতে সময় লাগবে অনেকক্ষণ, কিন্তু আমি অল্প কয়েকটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ আমার ছেলে উঠে পড়েছে, ওকে তো খাওয়াতে হবে, আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমি কটা বানিয়ে নেবো এরকমভাবে। দেখুন তেলটা ওপর থেকে ছাটাবো, মানে তেলটা ওপর থেকে এরকম ছিটিয়ে ছিটিয়ে দেবো। দেওয়ার পরে এরকম ফুলে ফুলে উঠছে, দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, আপনারা সবাই করে খেয়ে দেখবেন। অবশ্যই আপনারা সবাই জানেন, তাও আমি যেটা জানি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো দেখালাম, আপনারা করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো সব বানিয়ে নেবো, কটা বানিয়ে নেবো আমি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এরকম নরম হয়েছে, কত সুন্দর খেতে, দারুণ টেস্টি হয়েছে।